শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের ৩ শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। মঙ্গলবার অভিযুক্তদের স্থায়ী জামিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আউয়াল। শুনানিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডাও হয়। দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। ইউনুসের আইনজীবী বলেন, ১ মাসের জামিন দেয়া আইনের বরখেলাপ। নোবেলজয়ী ডক্টর ইউনুসকে টার্গেট করেই এমনটা করছে সরকার। আগামী ২৩-৫ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার ২৩-৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। অন্যদিকে কলকারখানার আইনজীবী খুরশিদ আলমের দাবি, ডক্টর ইউনুসকে কোনো হয়রানি করা হচ্ছে না, তাকে আইনের মধ্যেই থাকতে হবে। আমরা বারবারই দেখছি ডক্টর ইউনুস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান। ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন। তবে ইউনুস বলেন, সবাই নিরাপদে থাকুক, শঙ্কামুক্ত হোক, সবার স্বপ্ন বাস্তবায়ন হোক। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। বছরের শুরুতে এ মামলায় অভিযুক্ত ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন শ্রম আদালত। একই দিনে সবাইকে জামিনও দেন আদালত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।